সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এলজিগেল সি এবং এলজিগেল সি প্লাস। এই দুটি মূলত হাড়ের ক্ষয় রোধে এবং শরীরের ক্যালসিয়ামের অভাবে পূরণে আমরা অনেকেই ক্যালসিয়াম ট্যাবলেট খেয়ে থাকি। বাজারের জনপ্রিয় দুটি ওষুধ হলো এলজিগেল সি এবং এলজিগেল সি প্লাস। কিন্তু এই দুটির মধ্যে পার্থক্য কী, কোনটি আপনার জন্য বেশি কার্যকর? আজকের ভিডিওতে আমরা এই দুটি ওষুধের কাজ এবং সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করব। বিশেষ করে গরমকালীন সময়ের ক্ষেত্রে আমরা কিন্তু এই ওষুধ দুটি খেতে পারি। চলেন এই ওষুধ দুটির কার্যকারিতা সম্পর্কে আলোচনা করি। প্রথমে আসি এলজিগেল সি নিয়ে। এটি মূলত ক্যালসিয়াম এবং ভিটামিন সি এর একটি কম্বিনেশন। এতে থাকে ক্যালসিয়াম কার্বনেট এবং ভিটামিন সি, যাকে আমরা অ্যাসকোবেরিক অ্যাসিড হিসাবে বলে থাকি বা চিনে থাকি। শরীরে ক্যালসিয়ামের অভাব পূরণ করে ও হাড়ের দাঁত মজবুত করতে সাহায্য করে। ভিটামিন সি শরীরের রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্যালসিয়াম শোষণে কিছুটা সাহায্য করে থাকে। এটি সাধারণত বাড়ন্ত শিশু, গর্ভবতী মা এবং যাদের ক্যালসিয়ামের সাধারণ অভাব রয়েছে তাদের জন্য এলজিগেল সিটা দেওয়া হয়ে থাকে। এবার আসা যাক এলজিগেল প্লাস নিয়ে। এলজিগেল প্লাস নিয়ে নামের সাথে প্লাস আছে, অর্থাৎ আপনারা এর আগে দেখছিলেন এলজিগেল সি, এখন হচ্ছে অর্থাৎ যাকে আমরা এলজিগেল প্লাস বলে থাকি। তা আমরা কিছু কিছু গুণগত মান, কিছু পার্থক্য রয়েছে সেটি আলোচনা করব। এতে ক্যালসিয়ামের সাথে রয়েছে ভিটামিন ডি, অর্থাৎ এর আগে আমরা পেয়েছিলাম ক্যালসিয়াম এবং ভিটামিন সি। প্লাসের মধ্যে রয়েছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি। আমরা অনেকেই জানি না যে শরীরের পর্যাপ্ত ভিটামিন ডি না থাকলে ক্যালসিয়ামের ঠিকমতো হাড় পর্যন্ত পৌঁছাতে পারে না। তাই এলজিগেল সি প্লাস অর্থাৎ এলজিগেল প্লাস হাড়ের ঘনত্ব অত্যন্ত কার্যকর। এটি অস্টিওপোরোসিস, হাড় ছিদ্র হয়ে যাওয়ার মতো বা বয়স্কদের হাড়ের ব্যথার বেশি কার্যকর। এখন জানব যে এলজিগেল সি এবং এলজিগেল সির মধ্যে পার্থক্য। সহজ কথায় বলতে গেলে এলজিগেল সির মধ্যে রয়েছে ক্যালসিয়াম এবং ভিটামিন সি। এলজিগেল প্লাসের মধ্যে রয়েছে ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি 3। সাধারণত ক্যালসিয়াম অভাব ও ইমিউনিটি সিস্টেমকে বাড়িয়ে দেয় এলজিগেল সি। হাড়ের গঠন ও ক্যালসিয়ামের শোষণ করে থাকে দ্রুতভাবে এলজিগেল প্লাস। সব ধরনের মানুষ, বিশেষ করে ভিটামিন সি এর প্রয়োজন হলে এলজিগেল সিটা খেতে পারবেন। বয়স্ক ব্যক্তি যাদের ভিটামিন ডি এর অভাব রয়েছে তারা আপনারা এলজিগেল প্লাস ট্যাবলেটটি খেতে পারবেন। এখন জানা যাক খাওয়ার নিয়ম। এটি 1 গ্লাস পানির মধ্যে একটি ট্যাবলেট ফেলে দিয়ে সম্পূর্ণ পানি নাড়তে হবে। নাড়ার পর আপনার দেখবেন যে সম্পূর্ণ ট্যাবলেটটি গলে গিয়েছে এবং কি গলে যাওয়ার সাথে সাথে আপনি এই পানিটি খেয়ে ফেলতে হবে। এটি যদি আপনারা 15 থেকে 20 দিন কন্টিনিউ খেয়ে থাকেন, দেখবেন আপনাদের শরীরের ইমিউনিটি সিস্টেম এবং ক্যালসিয়ামের যে ঘাটতিটা রয়েছে সেটা পূরণ করতে পারবেন। এখন জানি পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতা। যে কোনো ক্যালসিয়াম ওষুধের কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, যেমন কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিকের সমস্যা বা মুখ শুকিয়ে যাওয়া। তবে কিছু সতর্কতা মেনে চলা জরুরি। যাদের কিডনিতে পাথর আছে তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ খাবেন না। আপনি যদি কোনো অ্যান্টিবায়োটিক, আয়রন ট্যাবলেট খান বা অ্যান্টিবায়োটিক খেয়ে থাকেন, ক্যালসিয়ামের খাওয়ার মাঝে অন্তত 2 ঘন্টা বিরতি রাখতে হবে। চিকিৎসকগণ যেভাবে নির্ধারণ করে দিয়েছেন ঠিক সেভাবে আপনাকে সেবন করতে হবে। পরিশেষে বলবো এলজিগেল সি এবং এলজিগেল প্লাস দুটি ভালো মানের ওষুধ, তবে আপনার শারীরিক বর্তমান অবস্থা বুঝে চিকিৎসক সঠিকটি বেছে দিবেন। নিজে ওষুধ না কিনে সবসময় বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে সেবন করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং স্বাস্থ্য বিষয়ক আরও তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সকলকে।